আপনি কি জানেন হযরত ঈসা আলাইহিসসালাম একদিন এমন একজন মৃত মানুষকে জীবিত করেছিলেন যিনি নিজের চোখে দেখেছিলেন নূহ আলাইহিসসালামের বিশাল কিস্তিকে? কি ঘটেছিল তারপর? কেন সেই মানুষটি ফিরে এসেই কেঁপে উঠলেন ভয়ে? চলুন জেনে নিই এক অবিশ্বাস্য রহস্যময় কাহিনী। নাসারীরা হযরত ঈসা আলাইহিসসালামকে বললেন, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, এমন কোনো মুর্দা যেন জীবিত হন যিনি হযরত নূহ আলাইহিসসালামের কিস্তি বা নৌকা দেখেছিলেন। হযরত ঈসা আলাইহিসসালাম মাটি উঠালেন এবং বললেন, এ হচ্ছে নূহ আলাইহিসসালামের পুত্র শাম। তারপর তিনি কবরের উপর লাঠি মারলেন। আল্লাহর হুকুমে এক বৃদ্ধ লোক জীবিত হয়ে গেলেন এবং মাথা থেকে মাটি ঝাড়তে লাগলেন। হযরত ঈসা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, আপনি কি বৃদ্ধ অবস্থায় মারা গিয়েছিলেন? তিনি বললেন, না, আমি যুবক অবস্থায় মারা গিয়েছিলাম, কিন্তু পুনরায় জীবিত হবার ভয়ে আমি বৃদ্ধ হয়ে গিয়েছি। আপনি জিজ্ঞেস করলেন, আপনি কি নূহ আলাইহিসসালামের কিস্তি দেখেছিলেন? তিনি বললেন, হ্যাঁ, সেটা 12 হাত লম্বা এবং 6 হাত চওড়া ছিল, 3 তলা বিশিষ্ট ছিল। এক তলায় চতুষ্পদ জন্তু, দ্বিতীয় তলায় মানুষ এবং তৃতীয় তলায় পাখি। তিনি জানালেন, যখন কিস্তিতে পশুদের ময়লা ছড়িয়ে পড়ল তখন আল্লাহ হুকুম দিলেন, হাতির ল্যাজ নাড়াও। তা থেকে শুকম বা খঞ্জির সৃষ্টি হলো, যারা ময়লা খেতে লাগলো। এরপর ইঁদুর সৃষ্টি হলো এবং ক্ষতি করতে লাগলো। তখন আল্লাহ হুকুম দিলেন, সিংহের কপালে হাত ফেরাও। তা থেকে পুরুষ ও স্ত্রী বিড়াল সৃষ্টি হলো এবং তারা ইঁদুরদের তাড়িয়ে দিল। হযরত ঈসা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, নূহ আলাইহিসসালাম কিভাবে জানলেন যে মাটি শুকিয়ে গেছে? তিনি বললেন, নূহ আলাইহিসসালাম একটি কাক পাঠালেন। সে একটি লাশের ওপর বসে গেল এবং আর ফিরে এলো না। তারপর কবুতর পাঠালেন। সে ঠোঁটে জলপাইয়ের পাতা এবং পাঞ্জায় শুকনো মাটি নিয়ে এলো। এতে নূহ আলাইহিসসালাম কবুতরের জন্য শান্তি এবং ভালোবাসার দোয়া করলেন। তারপর হযরত ঈসা আলাইহিসসালাম বললেন, আল্লাহর হুকুমে আবার মাটি হয়ে যাও, এবং শাম আবার মাটিতে পরিণত হয়ে গেলেন। তো প্রিয় বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল অজানা রহস্য গল্প সাবস্ক্রাইব করবেন। ইসলামের প্রচার ও জ্ঞান ছড়িয়ে দিতে ভিডিওটি আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। আর এই ধরনের আরও নতুন নতুন ইসলামিক ঘটনা ও রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ। জাযাকাল্লাহু খায়রান।